এইটুকু খেয়ে নি, না খেয়ে আবার শুয়ে পড়বেন না। জেঠুমনি বলেছে একটু পরে জেনারেটর বন্ধ হয়ে যাবে, তাই সবাইকে খেয়ে নিতে। সরে গেলে যে? কাজ আছে আমার অনেক, আমাকে নিচে যেতে হবে। দাঁড়াও, কথা আছে আমার। বলো। খেয়েছো কিছু? হ্যাঁ, চা বিস্কুট দেওয়ার সময় আমি খেয়েছি। খিচুড়িটা ভাগাভাগি করে খাবো, এসো। না স্যার, আমার আছে। খিচুড়ি যে আর নেই সেটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? আমার জন্য আনা খিচুড়ির পরিমাণ দেখে সেটা আমি বেশ বুঝতে পারছি। এসো, এইটুকু খিচুড়ি দুজন ভাগ করে খেয়ে নেবো, হয়ে যাবে। এসো। আমার খিদে নেই স্যার, সত্যি বলছি। খিদে নেই? তা খিদে কেন নেই শুনি? এত ধকল গেছে, এতক্ষণে তো খিদে পেয়ে যাবার কথা। জানি অনেক রাত হয়েছে, তবুও একটু খেয়ে নাও, না হলে শরীরের ক্ষতি হবে। এসো। থাক না স্যার, জোর করবেন না, আমার মনটাও ভালো নেই। এতক্ষণে আসল কথাটা বেরোলো। কেন মন ভালো নেই কেন? শালিনী বাড়িতে এসে থাকছে বলে? সবই যখন বুঝছেন স্যার, তখন কেন শাকচুন্নির এ বাড়িতে থাকার বিষয়ে জোর গলায় আপত্তি করলেন না? মা কালী, ফুলকি দাসের হয়তো এসব ভাবা উচিত না, কিন্তু মনে তো আসছে কথাগুলো। কেন মনে হচ্ছে অন্য ঝামেলাও ঘাড়ে চলে এলো ঘূর্ণিঝড়ের মতো? ওই দেখো, এর মধ্যে চোখে জলও এসে গেল। কি এরকম বোকামোর কোনো মানে হয়? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? শালিনী এই বাড়িতে এসে থাকছে বলে আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুশি হয়েছি আমি। কি আমার জন্য ওই সিচুয়েশনটা ইজি নয়, প্লিজ বোঝো। রুদ্র ওকে ধুম করে বাড়িতে নিয়ে চলে এলো, এরকম বিপর্যয় বাইরে, এর মধ্যে কি করবো? একটা মানুষকে ঘর থেকে তাড়িয়ে দেবো? ওই তুমি কষ্ট পেও না আমার। আচ্ছা ঠিক আছে, বাড়িতে তো এত লোক এসে থাকছে, ভেবে নাও না শালিনী তাদের মধ্যেই একজন। প্লিজ চলো, খেয়ে নেবে, চলো আমি খাইয়ে দিচ্ছি, চলো। বসো এখানে।
শালিনী মিত্র এখন তার মানে শরণার্থী হয়ে গেছে তোমার কাছে রোহিত? এতটা টান বেড়েছে ফুলকির ওপরে? বেশ, এবার এমন একটা চাল চালবো না যে তোমরা পরের মতো দূরে চলে যাবে। ফুলকি দাস, এত কিছু ঘটছে তোর সঙ্গে? আগেও তো স্যার খাইয়ে দিয়েছে, কিন্তু এত ভালোবেসে নয়। জেগে আছিস তো? কি হলো? কি হলো? স্যার, হ্যাঁ, আমি জেগে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম না। জয় মা কালী, জয় মা কালী। আরে কি হলো? আরে নাচছো কেন তুমি? দাঁড়াও 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 দাঁড়াও, চুপ করে। এই চিঠিয়ালটাকে নিয়ে কি করবো আমি? মুখ ধুয়ে এসো, যাও। মুখ ধুয়ে এসো, যাও যাও। পাগলি পুরো গেল। মোমবাতি মোমবাতি মোমবাতি। স্যার, স্যার তাহলে আমি দিদির ঘরে যাই, আপনি খেয়ে শুয়ে পড়বেন। যাও। দেখি। হে বাবা, এই ঘরে তো থাকতে বললেন না স্যার? নিয়ম মতো তো আমার এখন এই ঘরেই থাকার কথা। আপনাকে জল দেবো স্যার? জল? লাগবে না। জেঠিমণি বৌদির হাতে জাদু আছে। হ্যাঁ, সাবারের খিচুড়ি কি টেস্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ধুত, ডাকছেন না তো? এবার তো যেতেই হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাবে বললে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে যাই। যাও। কি ড্রামা কুইন দেখানো হচ্ছে না? খুব ভালো করে জানো যে এই ঘরেই থাকবে। কতদিন ভেবেছি এভাবেই স্যার আমার পাশে থাকবে, কোনোদিন যে বাস্তবে এটা হবে এটা তো ভাবিনি মা কালী। আবার লজ্জা পাচ্ছে ফুলকি দাস, এটাও দেখতে হলো।
এবার ঘুমানোর চেষ্টা করো, কাল সকালে অনেক কাজ আছে, অনেক পরিশ্রম হয়েছে আজ। কুমির থেকে শুরু করে অনেক বিপদের মুখেও পড়েছো, তাও মানুষজনের চিন্তা করাটা থামাও নেই। তোমার এই গুণটাই আমার সবচেয়ে ভালো লাগে। বরাবর এরকমই থেকো। থাকবো, এইরকমই থাকবো। আপনি শুধু সব সময় আমার পাশে পাশে থাকবেন, সব সময়। থাকবো।